বানাবো। ভর্তার জন্য হচ্ছে লবণ, শুকনো মরিচ, আমরা ঝাল কম খাই, ভর্তা মানেই অনেক ঝাল, বাট আমরা ঝাল খাই না। তো লবণের মধ্যে মরিচটাকে আগে বানিয়ে নেব। এর মধ্যে হচ্ছে পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে দেব। এটাকে ভালো করে কচলে মাখবো। এখন এটাকে আমি 3টা ভাগ করব। তার আগে অবশ্যই একটু সরিষার তেল দিয়ে নেব। ভর্তা একটু তেল তেল হলে ভালো লাগে আমার কাছে। ভর্তাতে একটু তেল না হলে ভালো লাগে না, ড্রাই লাগে। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। এবার চলুন দেখি কি দিয়ে আমি এই ভর্তাটা বানাচ্ছি। কাঁচা পেঁপে, বেগুন, সিম, এই 3 ভাগ, এই 3 ভাগের মধ্যে দিয়ে দিই। চলুন আগে হচ্ছে পেঁপেটাকে মাখাই নেই, এই পেঁয়াজটাকে একটু সাইড করে রাখি। কাঁচা পেঁপের ভর্তা কে কে খেয়েছেন আমাকে জানাবেন। এটা কিন্তু খেতে খুব মজা। ভালো করে চটকে মেখে নেবেন। হয়ে গেল কাঁচা পেঁপে ভর্তা। এবার চলুন বেগুনটাকে ভর্তা বানাই। বেগুনটা মেখে ফেলা যাবে না শুরুতেই। বেগুনটাকে ভাজে ভাজে খুলে আগে দেখে নিতে হবে ভেতরে পোকা আছে কিনা। এই যে এরকম আস্তে করে খুললেই কিন্তু বোঝা যাবে যে এই বেগুনটা ফ্রেশ নাকি পোকা আছে। ফ্রেশ একদম, কিচ্ছু নেই এর মধ্যে। চলুন এখন এই পেঁয়াজের ভাগাটা দিয়ে এই বেগুনটাকে মেখে ফেলি। যে পরিমাণে তেল বেগুনে দিয়েছিলাম তাতে হবে না, আরেকটু এক্সট্রা তেল দিলাম। হয়ে গেল মজাদার বেগুন ভর্তা। এবার চলুন সিম ভর্তা বানাই। তবে আমি কিন্তু সিমের জন্য 2টা কাঁচামরিচও সাথে সেদ্ধ করে নিয়েছি। সিমটাকে চটকে ভর্তা বানাবো। ব্যাস করে ফেললাম সিম ভর্তা। হয়ে গেল মজাদার সিম ভর্তা। খুব সহজেই তৈরি করে ফেললাম 3 রকমের ভর্তা। এভাবে করে খেয়ে দেখবেন, আশা রাখি ভালো লাগবে।